হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখুন। আমি বেশি বড় বড় ভিডিও দিই না, ছোট ছোট ভিডিও দিই যাতে আপনাদের ভালো লাগে দেখতে। প্রত্যেকটা দিন কি আর ভিডিও দেবো? বাড়ির কাজকর্ম ছাড়া মেয়েরা কি করতে পারে? তাই সবার আগে আজকে আমি বিছানাটা তুলবো। বিছানাটা তোলা হয়নি, সকালে চোখ কচালতে কচালতে বাইরে বেরিয়ে ছড়মারুলি দিয়ে মুখ ধুয়ে চা খেয়েছি। চা খাওয়ার পর আমি বিছানাটা পরিষ্কার করতে এলাম। মেয়েদের ছোট ছোট কাজ করতে করতে দিন কেটে যায়। বাড়িতে ছোট বড় কাজ লেগেই থাকে। ছেলেরা তবুও বলে মেয়েদেরকে যে তোদের কি আছে বাড়িতে কাজ? কোনো কিছুই কাজ নেই, শুধু রান্না করা আর দুটো করে খাওয়া, আর কিছুই না। কিন্তু একটা মেয়েই জানে যে মেয়েটাকে কি কাজ করতে হয়। মা দুর্গার মতো 10 হাতে করে সংসারটা গোছাতে হয়। সকলকে রান্না বান্না করে খাওয়ানো থেকে শুরু করে শোয়ানো ঘুম পাড়ানো পর্যন্ত মেয়েটার দায়িত্ব থাকে। তবুও কিন্তু মেয়েটার নাম পায় না শ্বশুরবাড়িতে। যদি রান্না করতে করতে সবজিতে একটু লবণ বেশি হয়ে যায় তাও কথা শুনতে হয়, আবার যদি একটু কম হয়ে যায় তাও আবার শুনতে হয় কথা। সবেতেই কথা শুনতে হয়। কোনো সময় ভালোবেসে মা তোমার ভুল হয়ে গিয়েছে বলে কখনোই মেয়েটাকে সাপোর্ট করবে না। বাড়ি থেকে বের হলে সঙ্গে সঙ্গে নানা রকম কৈফিয়ত দিতে হয় মেয়েদেরকে। কোথায় যাবে, কি করতে যাবে, কেন যাচ্ছ, কি কাজ আছে, আমি এনে দেবো, না হলে সেটা আর পেলামই না। তবু কিন্তু আমাদেরকে মুখ বুজে থাকতে হয়। মেয়েরা কত কষ্ট সহ্য করে। ছেলেদের মতন স্বাধীনতা মেয়েরাও চায়, কিন্তু পায় না। কেউ কেউ জোর করে ছিনিয়ে নেয়, কারণ সেও জানে যে আমি যদি জোর করে না ছিনিয়ে নিতে পারি তাহলে কিন্তু সারা জীবন এই কুয়োর ব্যাঙ হয়েই আমাকে থাকতে হবে। আবার কেউ লেখাপড়া জানলেও কোনো কাজ করতে পারে না, শুধু বাড়ির সংসারের কাজ রান্নাবান্না করতে করতেই তার দিন কেটে যায়। ঠিক আছে বন্ধু, এখানেই শেষ করব, বেশি কথা নয়। সবাই ভালো থাকবেন। টাটা, বাই। এখানেই শেষ করলাম।